কাজের লোক মেয়েটা আজকেও দেরি করছে, কটা বাজে এখন? তুই প্রতিদিন লেট করছে, এখন কটা বাজে? তুমি দুপুর বাচ্চা কখন খাবে এখন? তো রান্না বান্না করবে এখন, কখন রান্না করবে এখন? এখন আসছে না, সে সত্যি বুঝে পারা যায় না। দাদা একটু লেট হয়ে গেল আমার। কটা বাজে এখন? খাবো কখন? বুঝতে পেরেছি, মেয়েটার খুব শরীরটা খারাপ, মেয়েটাকে একটু মাথায় জল টল দিয়ে ওকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে রেখে আসলাম দাদা। অনুষ্ঠানে তো দেরি হয় না দাদা, এই দুদিন ধরে মেয়েটার খুব শরীর খারাপ, তাই এই দুদিন ধরেই একটু দেরি হচ্ছে দাদা। তাহলে কি রান্না করব বলে দিন আমাকে। রান্না করে দেখো, মাছ 3 পিস মাছ আছে। আচ্ছা আমি বুঝে রান্না করে দিচ্ছি। মাছের ঝোল করে দিও। আচ্ছা এই শোনো, তুমি আর লেট করে যাবো, আমি কি তোমাকে টাকা মাগনা দিই? হ্যাঁ, এই ব্যাপারে লেট হয়ে গেলে আমি তোমার কাজে ছাড়িয়ে দেবো কিন্তু। এইভাবে কাজ করলে হবে না কিন্তু। দাদা আমার মেয়েটার খুব শরীর খারাপ, সেই জন্যই তো দুদিন লেট হচ্ছে। আমার কি কোনোদিন লেট হয়েছে? এত বছর ধরে আপনার বাড়িতে আমি রান্নার কাজ করি, সব দেখাশোনা করি, আমি তো এত দেরি করি না। মেয়েটা না অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমার একটু দিন দেরি হয়েছে দাদা। আর দেরি হবে না দাদা, আমি টাইম মতনই চলে আসবো, কারণ আমার এই কাজটার উপরেই সম্বল। আমার মেয়ের পড়াশুনো, আমাদের পেটের খাওয়া দাওয়া সবকিছু চলে। যাও। বাবা, তুমি পিসিমণিকে বকছো কেন? তুমি দেখ, পিসিমণির সমস্যা হতেই পারে, তখন তুমি বকার কি আছে? আর তুই পিসিমণি কতদিন বলতো কাজ করো, তুমি পিসিমণি বলছো তুমি তাড়িয়ে দেওয়া? পিসিমণি কখনো যাবে না, এখানেই থাকবে, ঠিক আছে? ঠিক ঠিক আছে পিসিমণি, আপনি যান। সব তুমি তো মাথা কান তুই কাজে এখন রান্না বান্না কিচ্ছু হয়নি, তুই খালি গান খাবি এখন বলতো। ঠিক আছে, পিসিমণি বাড়িতে বললো তো সমস্যা আছে বলে তার জন্য দেরি করেছে। তারপর তোমার তো বকাবকি বাবাই কিনে, আর একটু বয়স হয়েছে যথেষ্ট, ঠিক আছে? মাথা একটু গরম কম করো। টাইম হয়ে যাচ্ছে তো, কপিটা এই তো দাদা দিচ্ছি দিচ্ছি। আসবে তো নাকি? এই যে দাদা কফি। আরে এত টাইম লাগে কপি দিতে? এই যে শোনো আমি বলছি। বলুন, কিছু বলবেন? এখানে বসো না। হ্যাঁ বলুন, আমার রান্নাঘরে কাজ আছে অনেক, বলুন। রান্না করবো, ঠিক আছে, ঠিক বলুন। তুমি কিছু বুঝতে পারছো না নাকি? আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না দাদা ভাই, কিছু বলবেন আমাকে? আমার রান্নাঘরে ভাজা বসানো রয়েছে। আরে ভাজা পুড়ে যাক, আমি একটা কথা বলছি। হ্যাঁ বলুন। দেখো, আমার রান্না যখন আমি ছোট ছিল, হ্যাঁ আমার তো বউ চলে গেছে। আপনার বউ? হ্যাঁ আমি তো জানি, তারপর থেকেই তো আমি আপনার বাড়িতে কাজে এসে রনকে মানুষ করলাম, সবকিছুই তো নিজের মতন করে করি আপনার বাড়িতে দাদা। হ্যাঁ শোনো বলুন। না, চেতে যাচ্ছেন, শোনো না। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? বলুন। বসো না। এই তো বসেছি, আপনি কি বলবেন বলুন না। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ তা আমি তো আরে শুনতে কাজ পাচ্ছি। করতে হবে না, আমি তো আছি, তোমার কাজ করতে হবে না। আপনি বলুন না। না আমি কাজ করতেই ভালোবাসি, আমার মতো গরিব মানুষরা কাজ করতে ভালোবাসে। একটু আমার দিকে একটু শোনা, একটু। আপনি হাতটা ছাড়ুন না। হ্যাঁ বলুন। একটু আমার একটু দেখো। কি দেখবো আপনি আপনার দিকে? আমি তোমার দেখবো, তোমার চিন্তা করতে হবে না। না না আমি কাজ করবো, পয়সা নেবো, আপনি আমাকে আবার কি দেখবেন? আমাকে দেখার দরকার নেই। আপনি কিছু বলবেন? আমার দিকে পুড়ে যাচ্ছে, মাছ ভাজা বসানো রয়েছে। আরে মাঝে পুড়ে যাক না, মাছ আপনি আনবে। হাত দিচ্ছেন কেন? একটা কথা বলি আপনাকে, আমি আমার ছোটবেলা থেকে, আমার মেয়েটা যখন ছোট, আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেছে। আমার গায়ে কোনো কালির দাগ নেই, কারণ আমি আমার মেয়েকে আমি গায়ে গতরে খেটে এই বয়স পর্যন্ত আমি মানুষ করেছি। তাই আজও পর্যন্ত আর এখনো পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আমি এমন কোনো কাজ করবো না যদি আমার মেয়েকে কেউ ছোট বড় কথা বলে। দাদা ছি, আপনি যেটা চাইছেন কোনোদিনই আমি পারবো না দাদা, আমি আসলাম। গরিবের কি অহংকার, ওই চার চাকরি চুলো কি করে না, আমার কি অহংকার। তুই আমি একটু ভালো থাকলে বলছি, কোথায় আসবে গিয়ে, কোথায় আমি একটু ভালোবাসবো, বা কি অহংকার। ওইসব মেয়ে সত্যিকার এইসব গরিব না, এইসব পাস্তা দিতে নেই, একটু পাস্তা দিয়ে নিজে বড় ইয়ে মনে করে, ওই যে না খেয়ে খেয়ে রাস্তার পথে কাছে ঘুরে বেড়ায়। ওর মতন মেয়ে অনেক আছে আমার কাছে। পিসিমণি কি এখন কিছু বলবো? পিসিমণি তো দেখি রান্না করছে, কত কিছু রান্না করছে পিসিমণি। পিসিমণি ডাকে যদি কিছু আমাকে খাওয়া করবো, আমার তো একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে। পিসিমণি, পিসিমণি। এই তো বাবা আসছি, হাতের কাজটা রেখে আসছি। পিসিমণি একটু শুনে যাও না। হ্যাঁ হ্যাঁ বল বাবা, কি হয়েছে বাবা বল। যদি বসো বল। বলছি না, আমার না একটু হালুয়া খেতে ইচ্ছে হচ্ছে, তুমি একটু হালুয়া করে দাও পিসিমণি। কেন দেবো না? তুই এভাবে বলছিস কেন বলতো বাবা? না তোমার দেখছি খুব কষ্ট হচ্ছে, অনেকগুলো রান্না। আরে পাগল, কাজ তো আমাকে করতেই হবে, কষ্ট দেখলে হবে? যে কোনো কাজেই কষ্ট। তোর সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পরে তোর বাবা আমাকে কাজের লোক হিসাবে এখানে নিয়ে এসেছে। আমি তোকে দেখাশোনা করেছি, কাজকর্ম তুই ছোটবেলা থেকে যা আবদার করেছিস আমি বানিয়ে খাওয়াইনি? তোর সেই চাউমিনের কথা মনে আছে? বাবা কি বলতো পিসিমণি, মা মরে যাওয়ার পর না তোমাকেই আমি আমার মার মতন আমি স্নেহ করি।
তোর বাবা আমাকে অনেক কথা বলে, আমি গায়ে মাখি না কেন বলতো? তোকে ভালোবেসে। সত্যি কথা বলতে তোর মুখের দিকটাকে আমি তো যাবোই না আমাকে ছেড়ে দিলে। আর পিসিমণি সেদিকে না বাবা তোমার বকেছে না, তুমি মনে কিছু করবো না। না না, আমি কখনোই মনে কিছু করি না তোর বাবার কথায়। কে পাত্তা দেয়? আমি তো তোর জন্যই আসি। শোন, সত্যি কথা বলতে আমরা তো গরিব মানুষ, দুটো পয়সাও অবশ্যই, কারণ আমারও তো ঘরে একটা মেয়ে আছে, তাকেও মানুষ করছি, তারপর তার মুখে দুটো দানা পানি তুলে দিতে হচ্ছে। এই বাড়িতে কাজ করেই তো এই তো রান্না করেও দুটো ভাত নিয়ে যাই। এই এই যে দুটো ভাত নিয়ে যাই, আমার আর আমার মেয়ের দুজনের দুপুরের খাওয়া হয়ে যায়। বুঝতে পেরেছিস? পিছনে তুমি না আমার কাছে সারা জীবন থেকে যাবা, ঠিক আছে? আর তুমি বোনকেও আমি বিয়ে দিয়ে দেবো, তোমার মেয়েকে আর বোনকে আমি বিয়ে দিয়ে দেবো। পিছনে ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই, হ্যাঁ পিছনে করে নিয়ে আসি। হ্যাঁ পিছনে একটু ভালো আচ্ছা, কথা পিছনে। হ্যাঁ হ্যাঁ বস, আমি করেছি। কত ভালো আমার পিসিমণিটা। দাদা ভাই, ওই রাতের রুটি করা হয়ে গেছে, রুটির সাথে আমি আলু আর কুমড়োর তরকারি করেছি, ঠিক আছে? মানে 6টা রুটি করেছি। তাহলে রনকে দিয়ে দেবেন রাত্রেবেলা। কিন্তু আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল। আচ্ছা, কথা ছিল? হ্যাঁ। আমি তো এই অপেক্ষায় বসেছিলাম গো। কি কথা ছিল? আপনি কি বলতে চাইছেন? আমার এমনি দরকারি একটা কথা ছিল। কি দরকার? মানে আমার মেয়ের তো শরীরটা 3 দিন ধরে খারাপ। আপনি যদি আমাকে 2000 টাকা দেন, আমি একটু ভালো মন্দ কিছু নিয়ে যেতে পারি। আপনি আমার মাসের মাইনার থেকে কেটে নেবেন দাদা। জোয়ারটা? হুম। আর জোয়ারটা কেমন? কি বলছেন আপনি? ছি ছি আর দাদা। জোয়ারটা আমি তোমাকে 10,000 টাকা দেবো। ছি দাদা, আপনি আমাকে কি ভাবেন বলেন তো? আমি ওই টাইপের নই, বুঝেছেন? দিদা বৌদিমণি মারা যাওয়ার পর থেকেই তো আপনি আমার দিকে অনেক দিন থেকে আপনি বলছেন, কিন্তু কোনোদিন কি আমি কখনো আমি আপনার কথা সায় দিয়েছি? আপনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না রণ বড় হয়ে গেছে, তারপরেও আপনি বুঝতে পারছেন না যে আমি কি চাই? আমি শুধু রণর জন্য এই বাড়িতে পড়ে আছি, নাহলে আপনি যে হারে আমার পেছনে লেগেছেন আমি অন্য বাড়িতে কাজে ঢুকে যেতাম। সত্যি কথা বলতে থাক, আপনার 2000 টাকা লাগবে না আমার, ঠিক আছে? দেওয়ালি চলে যাচ্ছে রসিদা। মাকে একদিন ঠিকই আনবো, যেদিন আনবো না মাকে সেদিন বুঝবে। এখন দেবাংটা খাচ্ছে এই তো। পিসিমণি, ও বাবা, বল, কিছু বলবি? চলে যাচ্ছি বাড়িতে। পিসিমণি তুমি না বাবার কথা কোনো কিছু কষ্ট পাবা না। তোমাকে দেখি বাবা দেখি খুব এখন দেখি তোমার ইদানিং আমি কোনো বাবার কষ্ট কথা দেখি। পাই না বাবা, আমি তোর জন্যই তো পড়ে আছি, নাহলে আজকের থেকে বল। আর তোর বাবা আমাকে যা খিটখিট করে আমি কখনো কিছু মনে করি না। পিসিমণি তুমি আমার জন্য এই বাড়িটা ছাড়ো না। আচ্ছা শোন, রাতে কুমড়ো আলুর তরকারি করেছি, ঠিক আছে? আর ডিম সিদ্ধ করে রেখেছি, আর হচ্ছে 6টা রুটি করেছি। তুই তো 3টে ছাড়া খাস না, তোর বাবাও 3টে খায়, তা খেয়ে নিস কিন্তু, ঠিক আছে বুঝেছিস তো? পিসিমণি, তুমি কিছু খেয়ে গেছো তো? হ্যাঁ আমি খেয়েছি। ওই জন্য আর শোনো না, বল। তুমি বলেছো তো তোমার শরীর খারাপ, তোমার মেয়ে পিছনে, তুমি তাহলে এক কাজ করো পিছনে, বল। আমার কাছে না 1000 টাকা আছে, তুমি এটা নিয়ে কাজ চালাও, ঠিক আছে? আর আমার কাছে বেশি টাকা বাচ্চালি, তুই আমাকে বাবা বিশ্বাস কর, আমার টাকা ছিল না, তুমি একটাও আমার মায়ের টাকা মতো ছিল বেশি না। করি, তুমি বাচ্চাকে তোমার ছেলে, ভাবছি কি জানিস? তোমার ছেলে দিয়েছে এই টাকাটা। ও জ্বরের মুখে না কিচ্ছু খেতে পাচ্ছে না, তাই ভাবছি কিছু একটা নিয়ে গিয়ে ওকে রাতে একটু কিছু করে দেবো, বুঝলি? ঠিক আছে পিছনে, তুমি কি এখনই করছো? যাবা, কিছু ফল কিনে নিয়ে যাবা, আর ঠিক আছে। চাল লাগবে হলি, তারপর একটা হলি সিং নিয়ে পিছনে একটু যদি লাগে। মাংস নিয়ে যাবো 500 ঠিক আছে মতো, পিছনে, যদি ওর নিয়ে- যদি তোমার লাগে পিছনে আমি দেবো, না, তুমি না, বাবার আর কাছে লাগবে কখনো না। যাবো না আর পিছনে, লাগবে না বাবা। তুমি আমার কাছে বলো, তুমি যা আর লাগবে না। তুই যে টাকাটা দিয়ে আমার কি উপকার করেছিস, সত্যি আমি তোকে এই জন্যই তো এত ভালোবাসি বাবা, তুই আমার মনের কথাই মনে বুঝে। দেখো পিছনে, আমার মা মরে যাওয়ার পর না আমি তোমাকে মা বলে ডাকি, ঠিক আছে? আর তুমি আমার মায়ের মতন পিছনে। ঠিক আছে, খেয়ে নিস। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গেলাম। তুমি সাবধানে যাও পিছনে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যাও সাবধানে চলে যাও। আরে কেমন আছিস? শরীরটা কেমন আছে? ও মা, তুমি এসেছো? হ্যাঁ, এই তোর জন্য একটু পেয়ারা নিয়ে এসেছি, তুই তো কিছু খেতে পাচ্ছিস না। একটু আপেল এনেছি, মানে একটু মাংস এনেছি, কষা কষা করে ঝাল ঝাল করে করে দেবো তোকে রাতে। একটু জ্বরটা কমেছে মা। আর রুটি করে দেবো খুনি, দুটো খেতে পারবি তুই, ঠিক আছে বাবা? মা। তোর বাবা যদি দেখ, তোর বাবা কেন যে আমাকে ছেড়ে চলে গেল, তোকে ছেড়ে আমাকে ছেড়ে। আজকে তোর বাবা যদি থাকতো আজকে এই কষ্ট করতে হতো বল? ওই তো এক বাড়িতে কাজ করি সারা দিন, সকালে যাই আর এই রাত্রে ফিরি, এই তোর পড়াশোনা চালাই আর আমাদের একটু খাওয়াই হয়, আর তো কিছু করতে পারি না। দেখ কেঁদো না মা, তুমি সত্যি মা। আশেপাশের লোক দেখ সবাই পাকা ঘর করেছে, আর আমি এই ঝড় বৃষ্টিতে এই ঘরেই তোকে নিয়ে পড়ে থাকি, একটু পাকা করতে পারি কেঁদো না না মা, বাবা। তুমি তো অনেক করো আমার জন্য, বলো যেটা চাই না চাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি আমাকে এনে দাও। তুমি অনেক কিছু দিয়েছো মা, আমার কোনো অভিযোগ নেই তোমার উপরে মা। কত কিছু সহ্য করতে হয় জানিস, আজকে তোর বাবা থাকলে আর এই সহ্য করতে হতো আমাকে? মা, কত কিছু সহ্য করতে হয় বলে মা তোমার কি কোনো কথা খারাপ লেগেছে মা? বলো না, আমি তো তোমার মেয়ে, আমি তোমার বন্ধু, আমার সঙ্গে শেয়ার করতে পারো মা। তোকে ছাড়া আর কাকে বলবো বল? সব কথা তো তোকেই বলি, কিন্তু এটা এমন একটা কথা
না নিজের মনের মধ্যেও রাখতে পারছি না, না কাউকে কিছু বলতেও আচ্ছা, মা। পারছি, জানিস। আমি তো ছোটবেলা থেকেই তো তুমি তো আমাকে শিখিয়ে এসছো, আমাকে কখনো মা ভাববি না, আমাকে সবসময় বন্ধু বান্ধবী সব, আমি তোর মা বাবা বন্ধু বান্ধবী ভাই ঠাকুমা সবকিছু আমি। তাহলে তুমি কেন আমাকে বলবে না মা? হ্যাঁ, তুমিই তো আমাকে শিখিয়েছো কোনো কথা মা মেয়েকে শেয়ার করতে পারে, মা মেয়েকে শেয়ার করবে, মেয়েও মাকে শেয়ার করবে। আমার তো যত কথা হয় মা আমি তোমার সঙ্গে এসে বলি, তাহলে তুমি তোমার মনের কষ্টটা বলো না মা, কিছুটা তো হালকা হবে মা। জানিস তো ওদের বাড়িতে কাজে যাই না, ওই দাদার তো বউ মারা গেছে, তখন ওই ছেলে ছোট, তবে থেকে আজকে কত বছর ধরে কাজ হ্যাঁ করি। মা। ছেলেটা খুব ভালো, আমাকে পিসি পিসি বলে মায়ের আসনে বসিয়ে রাখে। মানে আমি কি খেলে ভালোবাসি, কি করলে ভালোবাসি, আমার মনের কথাটাও বুঝে যায়, আমার সন্তানের মতনও। আমি তো ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। কিন্তু ওর বাবা সেই বউ মারা যাওয়ার পর থেকে ওই যে আমার উপরে বদমাইশি, ওইটা যায় না, বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত, কি জানিস না তো। বলছো কি মা? হ্যাঁ, আজকে বলে কি না জানিস তো, এটা তো অনেক দিন ধরেই বলে। আজকে আবার এই দেখ, এই বয়সে দাঁড়িয়েও, তখন নয় অল্প বয়স ছিল, তখন বলতো যে ঠিক আছে, সবে বউ মারা গেছে বলছে, আমি তো পাত্তা দিতাম না। কিন্তু এখন এই বয়সে বুড়োর চুল দাড়ি পেকে গেছে, জানিস না, তারপরেও আমাকে বলে কি না, আমাকে একটু দেখো, ওই ঘরে চলো, তোমার যা লাগবে আমি রাজরানী করে রাখবো, তোমাকে ছি দেখবো। মা ছি, তুই জানিস বয়স না। হয়ে গেছে। আর দেখ আমি তো, দেখ কাজ করেছি এই তো মাসের শেষের দিকে, আমি বলেছি কি দাদা, আমার মেয়েটার তো খুব শরীর খারাপ, আপনি আমাকে মায়নার থেকে 2,000 টাকা দেন, আর মায়না হয়ে গেলে আপনি 2,000 টাকা কেটে আমাকে বাকি টাকা দেবেন। তখন বলে কি যে কি, চলো তাহলে ওই ঘরে, দুই কেন 10,000 টাকা দেবো। চিন্তা কর কি অসভ্য, ঠিক তুই আছে জানিস মা, না। এই বুড়োকে কিভাবে সাইজটা করতে হয় তোমার এই রমার জানা আছে। তারপরে শোন, আমি বলছি কি যে ঠিক আছে আমার টাকা লাগবে না, কিন্তু ওই বাড়ির ছেলে রণ, ও আমার মনের কথা বুঝে ফেলে, ও কিন্তু শোনেনি। আমি যখন বেরোচ্ছি তখন বলে কি যে পিসিমণি তোমার মেয়ের তো খুব শরীর খারাপ, আমার কাছে 1,500 টাকা আছে, নিয়ে যাও, দেখো তুমি ভালো মন্দ এনে খাওয়াও। দেখ ও আমার মনের কথাটা বুঝে জানি ফেলে, তো মা, জানিস। সেই ছোটবেলাতেই শুনে আসছি রণ, আমি তো ওনাকে কোনোদিন চোখে দেখিনি, কিন্তু তোমার কথা শুনতে শুনতে না আমি পুরো একটা ছবি আঁকিয়ে ফেলেছি। রণ এই রণ ওই, সব সময় তো তুমি ওই রণর কথাই বলো মা। কিন্তু মা, পুরো কাহিনীটা শোনার পরে আমার মনে হচ্ছে বুড়োকে একটু টাইট দিতে হবে, সেটা আমি ছাড়া কেউ পারে না। আমার কথাটা শোনো, আমি কালকে তোমার প্রতিবেশী পাশের বাড়ি এক প্রতি হিসাবে যাবো, বুঝেছো, প্রতিবেশী হিসাবে। তুমি বলবে তোমার খুব শরীর খারাপ, ঠিক তাই আছে। আমি কদিন কাজ করব, তারপর বুড়োকে যা আরে টাইট তুই দেওয়ার আমি পারবি না, দেবো। ওই বুড়ো খুব বদমাস, মা, তুই জানিস তুমি তো না। এটা জানো মা, রমা কি জিনিস, ও যদি বুনো ওল হয় এ বাগা তেঁতুল, তুমি কিন্তু ভালো করেই জানো দেখ মা। আমি বয়স্ক মানুষ ঠিক আছে, কিন্তু তুই একটা ইয়াং মেয়ে, যদি কোনো রকম কোনো কিছু বাগে পেলে তোকে কিছু। কিছু করতে পারবে না মা, তোমার একটু তো বিশ্বাস আছে রমার উপরে মা, তুমি তো জানো মা, আমার বুদ্ধির জোরে মানুষের হার মানিয়ে যায়, আর ও তো সামান্য একটা বুড়ো, বুড়ো চুলকানি কিভাবে ঠিক করতে হয় সেটা আমার ঠিক জানা আছে। তুমি একটু মাংসটা তাদের রান্না ঠিক করো আছে, তো। আমি 4টে রুটি করি, হ্যাঁ। আর এই মাংসটা কষা কষা করে করি, হ্যাঁ। আমার মায়ের না বুড়ো, আমার মায়ের দিকে নজর দেওয়া, কালকে তোমার চুলকানি আমি মেটাচ্ছি, যাচ্ছি আমি কালকে তোমার বাড়িতে। এখন এখনো কাজে আসেনি, এখানে কাজে রাখা যাবে না। এখন এক কাপ চা পেলাম না, মানে এক কাপ চা পর্যন্ত পেলাম না। আমি আজ আসে কাজ ছেড়ে দেবো, কাজেই নেবো না আমি আর। কেন বাবা, কি হয়েছে বাবা? আমি ঘরে ঘরে করা বাজে, ঠিক এখন আছে, দেখ এখনো আসেনি। আমাদের পিসিমণি কোনো সমস্যা আছে, আসবে বাবা, দাও তুমি সবসময় বলো কাজে নেবো না কাজে নেবো কেন? পিসিমণি সে ছোটবেলা থেকে আমাদের বাড়ি আছে বাবা, তুমি বারবার এক কথা বারবার বলবো না বাবা। তুই তো পিছিয়ে পিছিয়ে করে পাগল হয়ে যাচ্ছ, তো পিছিয়ে পিছিয়ে বাঁ দিকে ধরতে পারো বলো। ঠিক আছে বাবা, দেখ তোমাকে এসছে। আমি দেখছি বাবা কি আছে। আসুন। আপনাকে তো চিনলাম না। ওই যে সোমা জেঠি আছে না, আপনাদের ওই কাজ করে। পিসিমণি? হ্যাঁ, আমি ওনার পাশের বাড়িতেই থাকি। সোমা জেঠির কালকে রাত থেকে না খুব পেট খারাপ, খুব অসুস্থ, বিছানাতে উঠতে পারছে না, তাই আমাকে বললো যে রমা তুই যে কদিন দুদিন একটু কাজটা করে দিয়ে আয়। তাই আমি বললাম ঠিক আছে জেঠি, তোমার চিন্তা নেই, আমি দুদিন কাজ করে দিয়ে আসবো, আর আমি সব পারি রান্না বান্না, আর সোমা জেঠি আমাকে সব শিখিয়ে দিয়েছে। ঠিক আছে, শুনুন না, পিসিমণির শরীর এখন ঠিক আছে তো? ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছে, ঠিক আছে। ঠিক আছে বাবা, পিসিমণি তো বলছে ওনাকে পাঠিয়েছে। হ্যাঁ পাঠিয়েছে, তুমি সব কিছু করতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, সোমা জেঠি আমাকে সব শিখিয়ে দিয়েছে। আপনাদের কোনো আপত্তি নেই তো আমি যদি না দুদিন না কাজ করি? না না, আমার কোনো আপত্তি নেই। আর রান্নাঘরটা? ও রান্না দেখি, আর একটু চা করে নিয়ে যাও, রান্না করতে ডেকে দেওয়া। ঠিক আছে, চলুন আপনি। চলুন। বাবা, ওই সময় সময় খাওয়ার দরকার নেই। এই যে মেয়েটা আসছে না,
ও কি সুন্দর সেই মোটা, সে কি সুন্দর দেখতে। আর ওরে বাবা দুধটা কি বলবো, মনটা যা, একে ছাড়া যাবে না, একে যাই হোক রাখতেই হবে। ওই তোমাকে কথা রাখতে হবে, ঠিক তার ডবল টাকা রেখে রাখতে হবে, আর একে ঠিক পটাতে হবে। সেই দেখতে একদম একদম সেই শাসা দেখতে এগুলো পরিষ্কার। ও মা, মনটা জুড়ে গেল, এরকম যেন দেখিনি এই বয়সে আমি। এই বয়স মানে এমন যেন মনে হচ্ছে এখন যে আগের দিনটা মনে পড়ছে। যাক, বাবুকে বলা থাকে না, আমি ঠিক প্রতিযোগিতা আমি ঠিক সময়টা আমি বুড়ি হয়ে গেছে, ও বুড়ি ফুড়ি কি হবে, এই যে এসে ও নিশ্চয়ই তার গরিব মানুষ, গরিব মেয়েটাও টাকা পয়সার লোকটা ঠিক চলে আসবে। তাকে কিন্তু ঠিক আমি যাই হোক হাতে রাখতেই হবে আমার। ওই সময় ফমা বাদ দেবে, বুড়ি ফুড়ি ওসব চলে রাখবি। একে আমার ঠিক আছে রাখতে। ও মা, উফ বাবা রে, একটু শান্তি পেলাম তো মনে, বাবা। এই নিন কর্তা বাবু আপনার কফি। বসে না, বসে এই তো আমি বসে না, আছি। কাজ করে বসে না, কিন্তু কাছে একটু বসে একটু। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলছি বলবেন? বাড়িতে কে কে আছে? আর বলো না কর্তা বাবু, আমার এক মাতার স্বামী আছে, সারাদিন মাল খেয়ে এসে আমাকে রাত্রেবেলায় পিটায়, ঠিক মতন খেতে দেয় না, এই অভাবের সংসার। তাই তো আমি অন্য বাড়িও কাজ করি, তাই যে সোমা জেঠির শরীরটা খারাপ বলে, তাই নিঘাত আমি সোমা জেঠিকে ভালোবাসি বলে তাই আপনাদের বাড়ি কাজ করতে আসলাম। ওই বাড়ির কাজটা এখন 2 দিন বন্ধ রেখেছি, খুব কষ্ট আমার, জানেন না। ঠিক আছে, ওই ওই কোনো কাজ নেই, এখানেই থাকবে, এখানেই থাকবো, এখানে আমাকে দেখাশোনা করবে, এখানে থাকবো, এখানেই থাকবো না কিন্তু। আপনাকে দেখবো? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই আপনাকে দেখতে, কেন এমনিতে আমি খুব অসহায় গো। আর অসুবিধা আমি তো আছি, যা দরকার আমাকে বলবে, এখানে থাকবে সবসময়, আপনি এখানে আমাকে সব দেবেন? সব দেবো, সব। যা চাইবো? অবশ্যই, যা চাইবে। ঠিক আছে, শুনুন না, আপনি আমাকে দেখবেন, আমিও আপনাকে দেখবো, আপনিও যা বলবেন আমিও তাই শুনবো। বাবা কি বলছি বলে, আমি বলেন আমি তাই দেখবো, আমি যাচ্ছি তাই দেখেছো? কি বলছেন, কি করতে না কিছু বলছি না। ঠিক আছে, আচ্ছা আমি বলছি কি, আমি যাচ্ছি তাই দেবে তো? সব দেবো। সব? আমি আবার কাউকে কিছু না করতে পারিনি, এর আগে যে বাড়িটা কাজ করতাম ওই বাড়ি তো কর্তাবাবুটা আমাকে যা বলতাম সব কথা শুনতাম। এখন আমি রান্নাটা করে আসি, আপনার কথাও শুনবো। শোন, রান্না করো, বসো না না। না, আমি রান্না করো, করে বসো না আসি। একটু। বাবা আমার কি বলছে, আপনি যা চাইবে নিশ্চয় মতো রাজি হয়ে গেছে। বুঝে বাবা, দেখছো সেই মা। বলছি কর্তাবাবু কোথায়? বাবা একটু বেরিয়েছে। আমার সব কাজ বাজ হয়ে গেছে, আমি আপনাদের 6টা রুটি করে দিয়েছি যেমন সোমা জেঠি বলেছে, আর তোমার তরকারিটাও করে দিয়েছি, সাদা আলু তরকারি করে দিয়েছি, আর ডিম সিদ্ধ করেছি, দুধটাও গরম করে রেখে দিয়েছি, আর কালকে সকালে ঠিক টাইম মতন চলে আসবো আমি। ঠিক আছে, আসি গো। তো শুনুন না, বলছি কি, আপনি কি সত্যি কিন্তু আমার পিসিমণি বাড়ির পাশে থাকে? আরে হ্যাঁ, আমার প্রতিবেশী, একদম গায়ে গায়ে থাকবি, সোমা জেঠি খুব ভালোবাসে আমাকে, নিখাত তাই আমি কাজ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, না মনে হচ্ছে আপনাকে আমি কোথায় দেখেছি। অবশ্যই দেখেছেন, লোকের বাড়ি থালা বাসন মাঝে রান্নার কাজ বাজ করি, হয়তো রাস্তা দিয়ে হেঁটে গেছি, কম বেশি দেখেছেন, ওরকমই দেখবেন। তাছাড়া তো 5 স্টার হোটেল আমি খেতে যাইনি যে আপনি আমাকে দেখবেন। আসি গো, আর কর্তাবাবুকে বলে দিও আমি কালকে সময় মতন চলে আসবো। ঠিক আছে, আপনি আসুন। না নিশ্চয়ই আমি কোথাও দেখেছি একে। ও কর্তাবাবু, কি এত তাড়াতাড়ি এসছো? কটা বাজে? এখনো 9টা বাজতে 15 মিনিট বাকি। এত আগে? ওই যে আপনি সবসময় সময় যেটিকে খ্যাচ 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 করেন, দেরি করে আসে বলে, তাই আমি ভাবলাম একটু তাড়াতাড়ি আসবো। আর কালকে বলে গেছিলাম না আপনাকে দেখবো আমি? আমাকে দেবো? হ্যাঁ, তাই তাড়াতাড়ি এসে বলছি কি, আমি কাজ বাজগুলো সেরে নিই, বাড়ি যাওয়ার আগে আপনাকে ঠিক দেখাশোনা করেই আমি যাবো। তুই হ্যাঁ, এখন আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো আপনাকে তত তাড়াতাড়ি দেখতে পারবো। ঠিক আছে, আমি এখন আসি, কাজটা করে আসি। আমার সঙ্গে কি দেখবে? এই বুড়ো বয়সে আমাকে দেখবে বলছে, তাড়াতাড়ি কাজটা করে আসি, দেখি কিরম দেখে আমার। মাল পায় না, মেয়ে পাওয়ার বিচার বাবা। আজকে হয়তো খুব মজা লাগছে। এই শোনো হ্যাঁ বলুন, কিছু লাগবে আপনার? কিছু করে দিতে না, হবে? তুমি একটু আমার দিকে ঘুরো। হ্যাঁ বলুন। তুমি না আমাকে কালকে ঠিক মিথ্যা কথা বলেছো। আমি আবার কি মিথ্যা কথা বললাম বাবু? তোমাকে না আমি ঠিক কোথাও দেখেছি। বললাম তো লোকের বাড়ি কাজ করি, রাস্তাঘাটে দেখতেই পারেন। না তোমাকে আমি না ওই এপিসি গার্লসে আমি দেখেছি, তুমি কলেজে পড়াশোনা করো। সত্যি দেখেছেন আমাকে? আমি বলেন। সত্যি দেখেছি, কি বলুন, আমার কাল থেকে আমার মাথা ঠিক, তোমাকে আমি খুব বলছি না, তোমাকে খুব চেনা চেনা থাকে। তোমার ব্যাপারটা কি বলো তো? মিথ্যা তো বলবো না, কেন বলুন তো? আমার মা আপনাকে খুব ভালোবাসে, সব থেকে বড় জিনিস হচ্ছে আপনি আমার মাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার জন্য আপনাকে আমি সত্যি কথাটা বলছি। আমি আপনার পিসির মেয়ে রমা। পিসিমণির মেয়ে? হ্যাঁ আমি রমা, কিন্তু আপনার বাবা কিছুতেই আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছে না। হ্যাঁ,
কাজে দেরি করে আসতেই পারে, অসুবিধা হতে পারে, মুখ করে ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন যে আপনার বাবার স্বভাব চরিত্রটা কেমন? আপনার মা যখন ছোটবেলায় মারা গেছে না আপনাকে রেখে, তার কিছুদিন যাওয়ার পর থেকে, আর বাকিটা তো বোঝানো লাগবে না, আপনার বাবা সবসময় আমার মাকে উল্টাটা কথা বলে, আমার মা রাজি হয় না, তার জন্যই তো বেশি খ্যাচখ্যাচ করে। তাই আমি ভেবেছি এর একটা প্রতিবাদ করতেই হবে, মানে আপনার বাবাকে একটু টাইট দিতে হবে। তাই শাখা শুধু পড়ে এসে প্রতিবেশী হিসাবে সেজে এসে আমি আপনাদেরই কাজ বাজ করছি। দেখুন আপনি না ভুল করছেন, আমার বাবা না ওই টাইমে, আমার বাবা খুব ভালো লোক। একটা কথা কি জানেন তো, কোন সন্তান তার বাবা মার কথা শুনলে কেউ রাজি হতে চায় না, কারণ আপনি আপনার বাবাকে খুব ভালোবাসেন, স্বাভাবিক, এটা আপনার মধ্যে হতেই পারে। কিন্তু আমি যদি আপনাকে প্রমাণ দিই তখন কি হবে? আপনি প্রমাণ দিতে পারবেন? অবশ্যই আমি প্রমাণ দিতে পারবো। তাহলে আমি আপনার বাবাকে, আপনার বাবা তো সোফায় বসে আছে, আমি এক্ষুনি নিয়ে আপনার বাবাকে রুমে যাচ্ছি, বাকিটা আপনি দেখে নেবেন। ঠিক আছে, আমি আমার নিজের চোখে দেখবো, তবেই আমি বিশ্বাস করবো। ঠিক আছে, চলুন। এই কাজ হয়ে গেছে নাকি? না গো, আমার না কাজ করতে মন চাইছে না, আমি একটু দোটানার মধ্যে পড়ে গেছি। আমি ভাবছি কি, আপনার কথা শুনবো না কাজ করার পরে শুনবো? ভাবছি কাজ বাজ করে শরীরে ক্লান্তি এসে যাবে, তাই আমি ভাবছি কি কাজ করার আগেই আপনার কথাটা শুনি। আমি এক কাজ করুন না, খাবার না পার্সেল করুন, মানে অর্ডার দিয়ে দিন অনলাইনে, আর আপনার কথাটা শুনি রিল্যাক্সে। কি বলছেন, শুনবেন কথাটা? হ্যাঁ ঠিক ঠিক আছে, আমি অনলাইনে ওসব খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। তাহলে চলুন আপনার কথাটা শুনি এখনই? এক্ষুনি। এক্ষুনি? এক্ষুনি আমার আর ভালো লাগছে না, আপনাকে তো কথা বলেছি আমি যে আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা শুনবো। তা আপনি যেটা বলছেন আমি তো ভালোভাবেই বুঝে গেছি, তো চলুন। এক্ষুনি যাবো? হ্যাঁ চলুন চলুন। এক্ষুনি? হ্যাঁ কই এক্ষুনি? শোনো না কর্তা বাবু, কর্তব্য কেন বলো না, কর্তব্য যখন কর্তব্য করছি বলো। আমি না খুব অসহায়। আমি তো আপনাকে আগেই বলেছি আমার স্বামীটা মাল ঠাল খেয়ে এসে আমাকে খুব মারধর করে। আপনার মতন যদি এরকম একটা ভালো মানুষ পেতাম না, আমি ওই ভাঙা বাড়িতে থাকতাম না, আপনাদের বাড়ি সারা রাত সারা জীবন থেকে যেতাম। আরে বাড়ি তুমি আমার কাছে থাকো না এখানটা, এই এই বাড়ি ঘর মনে হয় তোমারই, দরকার এই বাড়ি হচ্ছে তোমার নামে লিখে দেবো। আমার নামে লিখে আরে দেবে? হ্যাঁ গো, তোমার নামে সব তোমার নামে তা লিখে দেবো। আপনার ছেলেকে কিছু দেবেন না? ছেলেগুলো বাদ দাও তো, ছেলে ফেলে করছে। তাই? ছেলে আমার তো আপনাকে খুব পছন্দ হচ্ছে। আমার বরটাও সারাদিন মাল খেয়ে এসে পড়ে থাকে, আমার তো একদম ভালো লাগে না। বলছি কি, আমি না শুনেছি আপনি না ওই সোমা জেঠির উপরে নজর দিয়েছিলেন। আপনার ছেলে যখন ছোট, আপনার বউ মারা যাওয়ার পর থেকে নাকি আপনি সোমা জেঠিকে বারবার বলতেন আপনি আমাকে একটু দেখান, আপনি তো দেখেনি। কি সমা করছে, এত বেকার রোগা পানিতে সমা করছে বুড়ি। আমার জন্য আপনার ছেলেকেও ছেড়ে দেবেন? সব ছেড়ে ওই ঘর বাড়ি সব টাকা পয়সা, আমারও কোনো আপত্তি নেই, তাহলে আমি আপনাকে বিয়ে করে এই বাড়িতেই থাকতে পারি। কোনো অসুবিধা নেই, থাকো কোনো অসুবিধা ঠিক নেই। আছে, আমার কোনো আপত্তি নেই। তাহলে বিয়েটার জন্য হ্যাঁ এক্ষুনি হবে, কেন হবে না? হ্যাঁ। ছি 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 বাবা, তোমার লজ্জা করছে না বাবা? হ্যাঁ, তোমার লজ্জা করছে না? ছি 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 বাবা। আর এটা তুমি, এটা কে জানো বাবা? এটা কে? এটা সুমাপি, আমার পিসিমণির মেয়ে। আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছিলাম দেখিয়ে দিয়েছি তো, এবার বসার ঘরে চলুন, বাকি কথাটা বলছি আমি। দেখুন, কোনো বসা ঘরে না, এখানেই কথা হবে। দেখছি লজ্জা করছে না বাবা? আমি সোমা, আমার মা, আমি সোমার মেয়ে, আমি শাখা সিঁদুর পরে বাড়িতে সেজে এসেছি। আপনি ভাবলেন কি করে? আপনাকে আমার মা কি বলে? দাদা বলে ডাকে। সেখানে আপনি আমার মাকে সম্মান না দিয়ে সবসময় আমার মার চরিত্র পুরো দাগ লাগাতে চাইছেন। আমার বাবা না, আমি যখন 2 বছর বয়স তখন আমার বাবা আমাকে ফেলে চলে গেছে। আমার মা পারলে বিয়ে করতে পারতো, পারলে অন্য জায়গায় সম্পর্ক করতে পারতো, আমার মা অনেক টাকা পয়সা রোজগার করতে পারতো, কিন্তু আমার মা স্বভাব চরিত্র ওরকম না। আমার মা ভেবেছে যতদিন থাকবে না সৎ পথে রোজগার করে খাবে, আমাকে অনেক কষ্ট করে মানুষ করে। আপনি আমার মাকে না অনিষ্ট করে দিচ্ছেন। আমার মা কাঁদতে না, আমার মা আর পাচ্ছে না, তাই তো এই প্ল্যানটা খাটিয়ে আমি এই বাড়িতে এসেছি। আমার তো ভাবতেও ঘৃণা লাগছে। ছি বাবা, তোমার ছেলে আমার না, আমার আমরা লজ্জা লোকের করছে বাড়ি বাবা। না, আমার মা লোকের বাড়ি সম্মানের সঙ্গে কাজ করে খায়। আমার মা যদি এইসব কাজ করতো না, আমার মা এতদিন অনেক বাড়ি ঘর করে নিতে পারতো। আমার মাকে অনেকে বিয়ের কথাও বলেছিল, আমার মা কোনোদিন করেনি, শুধু আমার মুখ তুলে তাকিয়ে। আর আপনি কি কদিন পরে আপনি পড়ে গেলে ঘাটে উঠে যাবেন, আপনার বুড়ো বয়সে এত চুকচুকানি বাইরে আসে কোথা দিয়ে? আমার মার কথা তো ছেড়েই দিলাম, আমি একটা কচি মেয়ে অল্প বয়সে আপনার বাড়ি এসে অসহায় হয়েছে আমি রান্নার কাজে, সেখানে আপনিও আমাকে ছাড়লেন না, কুমতলবটা আমাকে দিয়েই ফেললেন। এই আপনাদের মতন না সব মানুষ না, কিছু মানুষ আছেন আপনাদের মতন যেরকম করে, আর অন্য মানুষের বাড়িতে লোকে কাজ করতে ভয় পায়।
তারা ভাবে না আমাকে ওই অফারটা দিয়ে দেবে। আমাকে আর কিছু বলার নেই আপনাকে। আসি। ঠিক আছে, আপনি আসুন, সমাবেশে আমার পিসিমণিরা এসব কথা কিছু বলবেন না, না, ঠিক আছে? মাকে আমি পাঠিয়ে দেবো কালকে। আমি ঠিক আছে, আসছি। আপনি আসুন। ছি বাবা, আমার লজ্জা লাগছে ভাবতে বাবা। তুমি চলো ঘরে চলো, তোমার বুড়ো বয়সে তোমার বাবা, চলো ঘরে চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।